গুলটে মামা। শোন নরা, এখন থেকে আমি চায়ে চিনি খাওয়া ছেড়ে দিলাম। 6 চামচ চিনি আমার বেঁচে গেল। তোমার কি সুগার ধরা পড়েছে গুলটে মামা? ডাক্তার দেখাও। শুনেছি লোকে সুগার হলে এরকম ভুলভাল বকে। তালি পরে তো গুলটে বাবুর রক্তে 5 কেজি সুগার মিশে গেছে। অনেকক্ষণ ধরে ক্যালটাবুলাসের মতো বকে যাচ্ছিস তোরা। হোয়াট সুগার? আমার ব্লাডে কোনো সুগার এখনো মেশেনি। তালি পরে যে আপনি আমার এই চায়ে চিনি মেশাতে না করলেন গুলটে বাবু। ওরে নরা রে, তুই জানিস না বুলটির বাবাও চায়ে চিনি খায় না। বুলটিদির বাবা চায়ে চিনি খায় না বলে তুমিও খাবে না? ওরে ক্যালটাবুলাস, একটা স্ট্যাটাস মেনটেন করতে হয়, বুঝেছিস? টিটাস? ইয়েস, স্ট্যাটাস বড় লোকদের থাকে। এর জন্য বড় লোকরা দেখবি চায়ে চিনি খায় না। স্টেটাস? ও স্টেটাস, বুঝেছি। বড় লোকেরা তো শুনেছি ধারেও চা খায় না গুলটে বাবু। ও তোমরা এখানেই আছো? বাবা তাহলে ঠিকই বলেছে। এই বুদন, ছানুদা কি বলেছে রে? বাবা বললো তুই নড়ার দোকানে যা, ওখানে ইডিয়ট গুলটেটাকে পাবি। ওগুলোর তো কোনো কাজকর্ম নেই, বলবি ছানুদা ডাকছে, দরকার আছে। ছানুদা আমাকে ডাকছে? হ্যাঁ। তোর বাবা মানে বুলটির বাবা ছানুদা আমাকে ডাকছে? ওরে বাবা হ্যাঁ, কানে কম শোনো নাকি? ইয়ে মানে না মানে ঠিক আছে বুদন, বাবাকে গিয়ে বল গুলটে মামা, ইয়ে না মানে গুলটে মামা জামাই বাবু বললো এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে বল, তবে জামাই বাবু বলতে হলে বিস্কুট খাওয়াতে লাগবে। নারা, বুদনকে ভালো দেখে স্পেশাল প্রজাপতি বিস্কুট একটা দে তো। একটা না দুটো, একটা বুলটি দিকে দেবো। ঠিক আছে নরা, দিয়ে দে। প্রজাপতি মনে হইতেছে এবার শুয়োপোকা হয়ে হুল ফুটোয়ে দেবে। নে ভাই বুঝুন, একটাই নে, ধারি একটার বেশি দিনে। আমি তাহলে যাচ্ছি, মনে থাকে জানো, বাবা ডেকেছে এক্ষুনি। পাঁচুরে, এই ছানুদা ডেকেছে। সেটাই তো চিন্তার, তোমাকে কেন ডাকলো হঠাৎ? এমন ডাক হঠাৎই আসে, বুঝেছিস? মানে মনে হচ্ছে বুলটির জন্য আমাকে ডেকেছে। গাড়ি এবার মনে হতেছে কর লাইনে ঢুকতেছে গো পাঁচু ভাইপো। চিকন্নরা, এক পিস প্রজাপতি দেওয়ার ক্ষমতা নেই, বিগ টক ঝাড়ে খালি। তুমি যাও গুলটে মামা। যাই বল? হ্যাঁ যাও। চান করে গেলে হতো না সেন দিয়ে? আরে না, যাও তো, দেরি হলে অন্য কেউ ঢুকে পড়বে লাইনে। কবে নাহি গেলাম রে গুলটে মামা। গুড নাইট। ভর দুপুরে গুড নাইট বলতেছে গো পাঁচু ভাইপো। দেখা করি ফিরে এলি পরে তো গুলটে বাবু কাটা চামচ দে কোল্ড ড্রিঙ্কস খাবে। হরি বল। গুলটে মামা। আপনারা একদম নিশ্চিন্তিতে, মানে নো টেনশনে বেনারস চলে যান। আসলে বুলটির মা অনেক দিন ধরে বলছে বেনারস যাবে, তাই ভাবলাম ভায়া চারিদিকে যা চোর ছেচরের উৎপাত, তোকেই একটু এই বাড়ির দায়িত্বটা দিয়ে যাই। নো চিন্তা ছানুদা, এই বাড়ি পাহারা দেবার রেসপন্সি আমার। নিশ্চিন্ত হলাম গুলটে। বকুলদি জানেন বেনারস খুব ভালো জায়গা। ও মা, তাই বুঝি? হ্যাঁ, ওখানে আনারস খুব সস্তা, কি বলবো। বেনারসে আনারস পাওয়া যায় নাকি? হ্যাঁ তো, সমুদ্রের ধারে দেখবেন কত আনারস গাছ। গুলটে মামা। এই তুই বেনারসে সমুদ্র পেলি কোথায়? ওখানে তো মা গঙ্গা আছে রে উজবুক। এ বাবা,
সমুদ্রটা শুকিয়ে গঙ্গা নদী হয়ে গেছে, কি কাণ্ড। আমি অবশ্য অনেক ছোট অবস্থায় দেখেছিলাম বাবার সাথে। প্রথমে নদীডাঙ্গায় গেলাম, সেখান থেকে বাসে দীঘায়। বাবা বলল চল গুলটে, দীঘায় যখন এসেই পড়েছি তখন বেনারস থেকে আনারস খাইয়ে নিয়ে আসি তোকে। রিক্সা করে বেনারস চলে গেলাম, ওই দীঘার সমুদ্রের সাইড দিয়ে। বকুল, ওকে যা বোঝানোর বুঝিয়ে দাও। যত সব। চলো গুলটে চলো। আমি না চিনি ছাড়া চা খাই বকুলদি। এই ঘরে তুমি ঘুমিও গুলটে ঠাকুরপো। বকুলদি, বুলটিও যাচ্ছে? হ্যাঁ, ওর জন্যই তো। ও, বুলটি আনারস খেতে খুব ভালোবাসে বুঝি। গুলটে মামাকে আবার ছানুদা বেঁধে রাখেনি তো? সেটাই তো চিন্তা হচ্ছে রে। ওই দেখ পাচু। পাচু রে, ভেন্ডি রে, ওরে আমার ভাই চুরে কি আমার হলো রে, ওরে আমার ভাই চুরে কি আমার হলো রে। কি হয়েছে গুলটে মামা? আরে বলবে তো কি হয়েছে। কি করে যে বলি রে, কি করে যে বলি রে, কি করে যে বলি। আরে তো বলো না। শুনবি নাকি তাহলে? হ্যাঁ, বললে তো শুনবো। ঠিক আছে, গজনের দোকান থেকে 5 টাকার 5 মিশালি আচার নিয়ে আয় দেখি। তাহলে টাকার বলতে হবে না। না, বলছি তো। তাহলে বলো। আজ থেকে পরপর 3 রাত বুলটিদের বাড়িতে আমি থাকছি। হ্যাঁ রে, পরপর 3 রাত ঘুমোতে হবে। ওরে ছানুদার অল ফ্যামিলি বেনারস বেড়াতে যাচ্ছে, বাড়ি ফাঁকা রাখতে চাইছে না, তাই আমার ওপরে দায়িত্ব দিয়ে গেছে, বুঝেছিস? আমার আইয়ের উপর বুলটির বাড়ির দায়িত্ব। দারুণ খবর। বুলটি দিদা থাকলে তো তোমাকে আর ঢুকতে দিত না, তাই ফাঁকা বাড়িতে দইয়ের সাথে কলা খেয়ে মেটাও। ঘটনা পাঁচু, ঘটনা আমার এই ভালোটা সহ্য করতে পারছে না, দেখেছিস? ঘটনা চুপ কর না। সবই তো বুঝলাম গুলটে মামা, তুমি পাহারা দিতে রাতে বুলটিদের বাড়িতে শোবে, তবে তোমার বাড়িতে কে থাকবে? পিসিমা তো একা। কেন, তুই শুবি? আর আমার বাড়িতে? ভেন্ডি। আর আমার বাড়িতে? ঘটন শোবে। আর আমার বাড়িতে? তোর বাবা মা। চুপ কর, লিডার সদাস ফাইনাল। পাছুরে, কালকেই আমার বডিতে একটা প্রজাপতি বসেছিল। তাছাড়া বুদনকেও তুমি আজকে প্রজাপতি বিস্কুট দিলে। ওরা বেনারস কবে যাবে? আজকে রাতে ট্রেনে। উফ, রাতটা যে কখন হবে। এই কটা বাজে রে এখন? ওই দুপুর 2টো হবে। দুপুর 2টো, একটু পরে 5টা বেজে যাবে, তারপরে 8টা। বেশ, আমি চলে যাব বুলটির বাড়িতে। ইয়াহু! আজ আমার কি আনন্দের দিন। এই প্রথমবার আমি শ্বশুর বাড়িতে নাইট গার্ডিং করব। ও হালাদা, একটা কথা করছেন করি। কি করবি? ও, তোমার শ্বশুর বাড়ি কোথায় জানো হালাদা? কেন? না মানে, আমার শ্বশুর বাড়িটা তো এখানেই। তোর আবার শ্বশুর বাড়ি হইলো কবে থেকে? এই মাত্র। এই তো আজ থেকে ছানু শ্বশুর, মানে ছানুদার বাড়িতে 3 রাত আমি একা একা থাকবো। কি হইতাছে কে জানে। হালাদা, আই তাহলে গোয়িং। উফ, আমার যে কত রেসপন্সি, মানে আজ আমি শ্বশুর বাড়ি যাবো। কি মজা, কি মজা, কি মজা। আজ আমি শ্বশুর বাড়ি যাবো। আজ আমি শ্বশুর বাড়ি যাবো। তোরা এবার চলে যা। তুমি আবার একা থাকতে ভয় পাবে না তো গুলটে মামা? খেয়ে দেয় পাঁচু, বুলটির বাড়িতে আমি নাকি থাকতে ভয় পাবো? বুলটি, 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 আমি এসেছি। তুমি বুলটিদির ঘরে শোবে গুলটে মামা? ওই দেখ,
বুলটির ঘর, ওই ঘরেই বুলটি থাকে। ও বাবা গো, ওই পারে তুমি আর এই পারে আমি। ভেঙে দাও দরজা, গুড়িয়ে দাও। বুলটি দিয়ে এখন টেনে নে। দেখলি দেখলি তোরা ঘটনাটা কিরকম ব্যাগরা দেয়। আচ্ছা বুলটিদের ফ্রিজ নেই গুলটে মামা? আলবাত আছে, বুলটিরা কত বড় লোক জানিস। এই যে দেখে যা। দেখেছিস আমার শ্বশুর বাড়ি কত বড় লোক, ফ্রিজ আছে। আগে হোক। রাখ সন্দেশ, রাখ, একদম খাবি না। গৌতম, আমরা তাহলে এখন আসি গুলটে মামা, তুমি ভয় পাবে না তো? ভয়? আমি শ্বশুর বাড়িতে? ঠিক আছে তাহলে গুড নাইট। শ্বশুর বাড়ির খাটে আমি প্রথম শুলাম। উফ, কি নরম গদি রে, উপরে আবার ফ্যান ঘুরছে, কারেন্ট আছে। বলছি তোমার বাবার খাটে আমি শুয়েছি, শ্বশুর বাড়ির খাটেই প্রথম শুলাম। মা দেখো গো, আমার মেয়ে আর জামাই এসেছে গো, গুলটে জামাই। উলু লু লু লু। খেতে দিন বকুল শাশুড়ি। প্রণাম ছানুদা। শ্বশুর মশাইকে যে ও দাদা বলছে গিন্নি। মানে আশীর্বাদ করুন আমরা যেন কালকেই হনুমানে যেতে পারি। ও কোথায় যেতে চাইছে গিন্নি? হানিমুন গো। তুমি যে আমায় নিয়ে গেছিলে তোমার বড় জ্যাঠার বাড়িতে কুমোরডাঙ্গা। না, আমি সুইজারল্যান্ড যাব। বুলটি সুইজারল্যান্ড যাবে ছানুদা, মানে ছানু শ্বশুর। যা, বাধাকে দিয়েছে তোদের। টাকা দিয়ে আশীর্বাদ করুন ছানুদা, বুলটিকে নিয়ে যাই। এ কেমন উজবুক জামাই, শ্বশুরের টাকায় হানিমুনিতে যায়। অন্য জামাই দেখো তুমি গিন্নি। কি? না 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 না, আমি কোথাও হনুমান করতে যাবো না, আমি শ্বশুর বাড়িতেই থাকবো। বুলটি বোধহয় শ্বশুরই দিচ্ছে। আমি ছানুর শ্বশুর, তুই কেনে? এবার আমি তোর ঘাড় মটকাবো। এটা কেমন হলো বলেন দিনি গুলটে বাবু? শেষ পর্যন্ত আপনার শ্বশুর বাড়ি সানু বাবু শ্বশুর ভূত দখল করে নিল। আমার শ্বশুর লাগ খুব খারাপ রে নোরা। তুমি ঠিক দেখেছো গুলটে বাবা? What? তুই কি আমাকে সন্দেহ করছিস? ওইখানে ওই শ্বশুর ভূত, আর এইখানে আমি। ভূত তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। ডাইরেক্টিং ভাবে তাকিয়ে আছে, আমিও ডাইরেক্টিং ভাবে তাকিয়ে আছি। ওই শ্বশুর ভূতও লজ্জা পাচ্ছে না, আমিও লজ্জা পাচ্ছি না। ভয় পেয়েছিলে তাহলে? গোটা মুখ সামলে কথা, মানে মুখ সামলে কথা বলে দিচ্ছি। আমি ভয় খেয়েছি? ফু, তাহলে তুমি পালিয়ে এলে কেন? তোদের জন্য। মানে? ভূতটা বুঝে গেছিল আমি খুব মানে খুব সাহসী। আর তোরা তো ভীতু, ও যদি আমাকে ছেড়ে তোদের ধরতে আসতো, তাই তো আমি দৌড় দিয়ে পালিয়ে এলুম দরজা বন্ধ করে। ভূতটাকে আটকে রেখে এসেছি। তার মানে আপনি বলতেছেন সানু বাবু শ্বশুর মশাই ভূত এখনো ওই বাড়িতে বন্দি হয়ে আছে? আরে বাট,
জানলা দিয়ে ঢুকে খাটে শুয়ে ঘুমাচ্ছে এতক্ষণে, এর জন্যই আমাকে ঘুম থেকে ঠেলে তুললো। তার মানে বুলটি দিদা বাড়িতে ঢুকলে তো বিপদে পড়বে। সোজা ভূতের খপ্পরে গিয়ে পড়বে। সানু বাবুর শ্বশুর ভূত বুলটি বুদনের আপন দাদু হবে, ওদের মনে হয় বাড়িতে ঢুকতে দেবে। নো 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 মানে নো, বুলটিকে বাঁচাতেই হবে। ওই ভুতুরে বাড়িতে বুলটিকে কিছুতেই আমি ঢুকতে দিতে পারি না। না 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 না, বুলটি যা চল রে ভেন্ডি। ঘরে নি নুন, ছেলে চামচিরে বলে স্পুন, হরি বল। ব্যাস, বুলটিরা ফিরলে আর বাড়ির ভেতরে ঢুকবে না। তাহলে ওরা কোথায় থাকবে গুলটে মামা? অন্য কাউর বাড়িতে ভাড়া চলে যাবে। নিমাইদার বাড়ির পাশের ঘরটা তো ফাঁকা আছে না? ওটা তো চালের গোটাউন হয়ে গেছে। ও যে হত ছাড়া, আমার এই বাড়িতে ভূত আছে। ভাড়াটিয়া তারাবার মতলব করেছিস? কি না হরা দাদু, ছানুদার নিজের শ্বশুর মশাই ভূত হয়ে চলে এসেছে। আমি নিজে বন্ধ করে রেখেছি ঘরের ভেতর। দাদা, তোদের মজা আমি বার করছি। গুলটে মামা, ছানুদার শ্বশুর ভূতটা কি করছে একবার দেখে এসো তো। চুকার, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলবি না, একদম বলে দিলুম। ওই যে ওই দেখো গুলটে মামা। গুলটে মামা কোথায় কোথায় ভূত? ওই দেখ ছানু। বাবা, বাড়িতে ভূত আটকেছে। এই, তোকে না রাতে পাহারা দিতে রেখে গেলাম। কি ছানুদা, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ তো, মানে বকুলদি, আপনারা বেনারস থেকে চলে এলেন? কাল গেলেন আর আজকেই সমুদ্রে চান করে চলে এলেন বুঝি? চুপ কর। না না, আমরা ট্রেনের টিকিট পাইনি, সারা রাত স্টেশনের থেকে চলে এসেছি। মা, আমার খুব ঘুম পাচ্ছে। তোমার দাদু ভূত ভেতরে আছে বলছি। গুলটে মামা ওই যে আবার আবার তোমাদের হরকাবার তাল করছে ছানু। বিশ্বাস করুন বকুলদি, আমি কাল রাতে যেই শুয়েছি অমনি দেখি ছানুদার শ্বশুর ভূত চলে এসেছে। ও বাবা গো, তুমি এসেছিলে গো, আমি ছিলাম না তো। এ বাবা, দাদুর পিন্ডিটাই তো দেওয়া হলো না, এর জন্যই মনে হয় দাদু চলে এসেছে। এই এ এখনো ভেতরে আছে। এই চুপ কর। এই মাসের পুরো ভাড়া দিতে লাগবে আমাকে। ও বাবা গো, চুপ করো চুপ করো, আমি দেখি তোমার বাবা কি করছে। এই না 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 না, শ্বশুর মানে ছানুদা। এ কি, দরজা তো খোলা। এ হে হে হে, চোরে সব নিয়ে গেছে, ওরে উজবুক। গিন্নি, ঘরের সব কিছু চোরে নিয়ে গেছে। শ্বশুর মশাই চুরি করেছে? হতচ্ছাড়া, তোকে আমি ছাড়বো না। পালাও গুলটে মামা। এগিরে, কেস ঘুরে গেছে। তোকে আমি ছাড়বো না। এই দাঁড়া, ঘরে তুই চোর ঢুকিয়েছিস হতচ্ছাড়া। এই ধর 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 ওকে ধর। ওরে বাবা রে! মোমোজির চারটায় ঢিল মার মার মার। আমি আর পারছি না রে ভাইটু। আমি আর পাচ্ছি না রে ভাইটু। বেশ হয়েছে। তোমাকে কে বলেছিল সবাইকে বলে বেড়াতে যে তুমি ছানুদার বাড়িতে একা একা থাকবে? লোকের মুখে মুখে সবাই জেনে গেছে ছানুদারা বাড়িতে থাকবে না, ব্যাস চুরি করতে চলে এসেছে।
বেশ হয়েছে, 50,000 টাকা ছানুদা ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে বলেছে। হরা দাদু বলহরি দারোগাকে বলেছে তুমি চোর ঢুকিয়েছো বাড়িতে। আর বুলটি চোর বুলটিদির সোনা পাউডার লিপস্টিক সব নিয়ে চলে গেছে। আমি আর শ্বশুর বাড়ির স্বপ্ন দেখবো না রে ভাইটুগন। তাহলে তুমি কিসের স্বপ্ন দেখবে গুলটে মামা? শুধু বুলটি। গুলটে মামা কি জয়! ও বাবা গো